আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, যে সমস্ত ভাইরা আগে সন্ত্রাসীদের সাথে সম্পর্ক ছিল, অনেক সাতপন্থী ভাইরা তওবা করে আমাদের সাথে চলে আসতেছেন। আমরা আমাদের পক্ষ থেকে যারা সঠিক বুঝ পেয়েছেন, সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করেছেন, সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করবেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরা এই সংগ্রামী তাওহীদি জামাত গাড়ি আগে আমরা টঙ্গীর ময়দানে কর্মরত ছিলাম। সারাদিন কাজ করে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। যখন 3:05 বাজে আমরা সন্ত্রাসীদের আওয়াজ পেয়ে আমরা ঘুম থেকে জাগ্রত হলাম। দেখি আমাদের পুরো ময়দান ফেরাও, কারবালার ময়দান কেউ হারবে নাই। এমন পরিস্থিতি দেখে আমাদের ছবিগুলা তুললেন, ছবিগুলা কোথাও এমন কোনো জায়গা নেই সেখানে গিয়ে আমরা বাংলাদেশের কারণে আসাম ত্রিপুরা শহর চলবে। আমরা কারবালার ময়দান দেখি নাই, দেখেছি 17 তারিখের টঙ্গীর ময়দান। আমরা হুদের ময়দান দেখি নাই, দেখেছি টঙ্গীর ময়দান। আমরা বদর দেখি নাই, দেখেছি টঙ্গীর ময়দান। তারা যখন 3:15 পুরাত নদীর পার থেকে তখন একসাথে 50,000-এর অধিক মানুষ মিলে একত্রিত যখন হামলা করে, আমরা নিরহ কয়েকজন মানুষ মাত্র 260 জন পাহারাদার ছিলাম। অতর্কিত হামলার আসবে যেখান থেকে তারা হামলা করতেছে, আমরা সবাইকে তামান্না নিয়ে দিনকে আল্লাহর জমিনে বিদায় করার জন্য বিবি বাচ্চাকে আল্লাহ তাআলার কাছে হাওলা করে দিয়ে কালী ময়দানে চলে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। নিরহ মানুষের উপর যারা রাতের অন্ধকারে হামলা করতে আসছে তাদেরকে তোমার কাছে বিচার দিলাম। আল্লাহর কাছে বিচার দিয়ে ময়দানে চাপিয়ে পড়লাম। টঙ্গীর ময়দানে 2-1 নদীর পারে যে বেড়া, তারা বেড়া ওই দিক থেকে বেড়া টানতে শুরু করেছে, আমরা ওই দিক থেকে বেড়া টানিয়ে ধরে রাখলাম। তাদের 50,000 মানুষের পাশে আমরা 100 মানুষ অসহায়, পালাবার জায়গা নাই, কোথাও কোনো রক্ষা নাই। আমরা যখন দেখলাম টঙ্গীর ময়দান যদি
সন্ত্রাসীদের হাতে চলে যায়, আমরা দুনিয়াতে থাকার দরকার কি? টঙ্গীর ময়দানের সাথে, টঙ্গীর ময়দান যদি শহীদ হয় আমরাও শহীদ হব। এজন্য সন্ত্রাসীদের পরিচয় আপনাদের সামনে থাকতে হবে। আরেকটি সুখের সংবাদ, অত্যন্ত আনন্দের বিষয়, একটু আগে জিন্দাবাদ ইউনিয়নের অন্যতম জিন্দাদের সাথে মিয়ারউদ্দিন ভাই আমাদের সামনে তওবা করে আমাদের সাথে সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বাসনগর ইউনিয়নের অন্যতম জিন্দাদের সাথে আব্দুল মালিক ভাই এখন আমাদের সামনে সন্ত্রাসীদের সঙ্গ ত্যাগ করে আমাদের সামনে তওবা করে চলে আসেন। এখন আমরা সশরীরে ওনার মুখ থেকে আমরা ওনার বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। আমি বিগত 5 বছর আগে আমি এসএসের সাথে আমি ছিলাম। তো 4 বছর যাবত আবার এই কাছ থেকে আমি বঞ্চিত বছর ছিলাম। আমার বিবেক বিরোধী ছিল যে 2টা জিনিস একসাথে কারণে মিলিয়ে যায়, আর এই গন্ডগোলটা শেষ করে তার সবাই নিয়ে করতে চলে যায়। তো বিগত 1 বছর আগের থেকে তখন আমার প্রোগ্রাম যে আমি ওই দলের সাথে আমি মিশবো, কাজ করবো। আর 4 বছর যাবত আমার কাজও বন্ধ, কারোর সাথে আমি জড়ি নেই। তো এই বছর ওই 3 মাস আগে আমি ওই দলের সাথে মিশে আমি আবার নাকি আমি ওই বিগত 40 দিন আমি সময় দিয়ে ওই আমার সাথে ছিল শাহজাহান ভাই, তাইজুল ইসলাম ভাই। তো এখান থেকে আসার পরে তখন আবার যেদিন আমরা ফিরে আসবো কাকার রাত্রে আসার পরে ফজরের নামাজ পড়ে আমরা শেষ করি, তখন দেখি যে নাকি তখন ঘুমন্ত অবস্থা মানুষের উপরে নির্মম ভাবে তখন তারা এসে মাছ করে স্লোগান দিয়ে তাদের উপরে অত্যাচার জুলুম আরম্ভ করছে। তো এইখানে 4 জন লোককে তারা হত্যা করেছে, নির্মম ভাবে হত্যা করেছে। তো ওই দল কোন মুসলমান হইতে পারে না, মুসলমানকে একজন মুসলমানের উপরে নির্মম ভাবে হত্যা করা তার এক সন্ত্রাস ছাড়া কিছুই হইতে পারে না। তো এইখানে আমাদের আশেপাশে যারা আছে সবাই সচেতন হওয়া উচিত। সেজন্য আমরা মুসলমান, আমরা দুনিয়াতে চিরদিন থাকবো না, আমরা কবরবাস শিখব। কবরের জন্য আমরা ইমান আর আমলকে নিয়ে কবর দেশে পুষতে পারি, ওই লক্ষ্য আমরা সবাই রেখে আমরা তৌহিদের ভিতরে আমরা চলবো। আর আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, আর যতক্ষণ লাগবে সময় লাগবো, আমার সময় লাগলে আমি দিব, জান লাগলে জান দিব, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই বলে আমি আপনার বিদায় নিচ্ছি, আপনাদের ঘরের সাথে আমি আছি। মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আব্দুল মালিক ভাইকে দুনিয়ায় আখিরাতে এই ওলামায়ে কেরামদের সম্মানার্থে, কোরআন হাদিসের সম্মানার্থে, দুনিয়া আখিরাতের স্বার্থে দিনকে সামনে নিয়ে, কোরআন হাদিসকে সামনে নিয়ে উনি ভবিষ্যতের চিন্তা করে, আখিরাতের চিন্তা করে উনি ফিরে আসছেন। আমি আমার অন্যান্য ছাত্রবাই যারা আছেন বেদলা থানার সবাইকে আহ্বান জানাবো, সকলে চলে আছেন। আমরা আপনাদের শত্রুরা, আপনাদের দুশ্মন না, আমরা শুধু কোরআন হাদিসের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে আমরা আপনাদের জন্য আমরা এখন রাস্তা খোলা আছে, আপনারা চলে আসেন। এই আপনারা দেখেছেন যে এই যে বড়দের সাথে ঘুরতেছেন, হাঁটতেছেন, এটা কোনো ইসলামী দল হতে পারে না, ইসলামের লোক থাকতে পারে না। কোন মুসলমানের নেতারা এরকম ঘুমন্ত অবস্থায় আলোচনাদের উপরে প্রকৃতি সাথে হামলা করতে পারে না, পারে না। এটা তারা পরিচালিত হচ্ছে, মুসলমানদের দ্বারা পরিচালিত হচ্ছে না, তারা ইহুদিরা ফরাইরা কাবলা দৃষ্টিতে দ্বারা পরিচালিত হচ্ছে। এরা 30 সামনে অত আপনারা জানেন, ওই দিকে আসেন, চলে আসেন।
আছে, আপনাদের রাস্তা খোলা আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াটা মাফ করে দেন, আখিরাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনারা রাস্তা খোলা আছে, খুব দ্রুত সবাই ক্ষমা করে চলে আসেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এই ঘাম এবং এই ত্যাগের বিনিময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। উনি এক ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিল, একজন কাফের যদি উমরের ক্ষমতার বিনিময়ে হোক, উমরের মেয়ে তার সাথে বিবাহ দিয়ে হইলে হোক, সে যদি ইসলামের মধ্যে ফিরে আসে তাহলে উমরের মস্তক চলে যাবে, তবু ওই ব্যক্তিটা ইসলামের মধ্যে চলে আসুক। আমরা আজকে বলতে চাই, আমাদের আজকের এই ঘাম, আমাদের আজকের এই কষ্ট এবং মুশাক্কাতের ফলে আমাদের সামনে প্রকাশ্য দুইজন এত তওবা করেছে। তারা বুঝতে পেরেছে তাবলীগ ইসলাম কোন সংঘাতের পথ নয়, ইসলাম কোন সন্ত্রাসীর পথ নয়, তাবলীগের মাঠ কোন রক্তপাতের মাঠ নয়, এটা তওবা এবং ইস্তেগফারের মাঠ। অতএব আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আমাদের এই মেহনতের ফলে দুইজন ভাই ভ্রান্ত পথ থেকে, জাহান্নামের পথ থেকে তারা এসে তওবা করে সঠিক কুরআন এবং সুন্নাহ পথে এসেছে। এই জন্য আমরা সকলের আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, এবং আমরা যারা আসছে তাদেরও আমরা কৃতজ্ঞতা জানাই। আরো যারা আছে আমরা আশা করব তাদের বিজয় হবে, কারণ সমস্ত বাংলাদেশের উলামায়ে কেরাম একমত হয়ে এই সাদিয়ানি ফিতনার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। এটাই ইসলাম, এই উলামায়ে কেরামের এই ফতোয়া মানা, এটাই দ্বীন, এটাই ইসলাম। অতএব আজকের এই সমাবেশ দোয়ার মাধ্যমে এখানে সমাপ্তি ঘোষণা করা হবে, এবং দোয়ার পরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে 20 জন করে সাথী আমাদের বেলাবো মাদ্রাসার মধ্যে বসে আমরা গুরুত্বপূর্ণ পরামর্শ আছে, এই পরামর্শের মধ্যে আমরা যারা সমুদ্রের সাথী এবং পুরাতন সাথী ওনারা মিলে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ করে তারপরে আমাদের মার্কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিব। এখন আপনাদের সম্মুখে আজকের মোনাজাত পেশ করবেন আমাদের বেলাবো জামিয়ার সুযোগ্য মহাপরিচালক হাফেজ আবু সাইদ সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إني أسألك إيمانا كاملا، اللهم إني أسألك إيمانا كاملا، اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وكسبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ورحمة بعد الموت ورحمة بعد الموت والفوز بالجنة والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار والفوز بالجنة والنجاة من النار. يا الله يا الله আপনি তো সাক্ষী আছেন, আমাদের দিনের অবস্থাটা জানে মাওলা। আমরা সমস্ত মুসলমান ভাইদের গৌরী হয়ে মাওলা, হিতাকাঙ্ক্ষী হয়ে মাওলা, আমরা তাদেরকে গুমরা রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য মাওলা জান প্রাণ মাওলা দিয়ে আমরা সবাই বের করে মাওলা ওলামাকে আমরা কত অক্লান্ত পরিশ্রম করে মাওলা আক্রমণের শেষ মাওলা তুমি সম্মুখীন হয়ে জীবন দিয়ে শহীদ হয়ে
আহত হয়ে মৌলা তারপরে ওলামায়ে কেরামরা মৌলা মুসলমানদের দরদি হয়ে মুসলমানদের হিতাকাঙ্ক্ষী হয়ে মৌলা তারা আপনার কোরআন আপনার হাদিসকে সামনে রেখে মৌলা তারা কত মৌলা নির্যাতন মৌলা কত নিপীড়ন তারা সহ্য করতেছে মৌলা কত হুমকি দুমকি সহ্য করতেছে মৌলা কত আঘাতপ্রাপ্ত হইতেছে মৌলা আপনারা দেখতেছে আপনাদের অন্তর জানে মৌলা মৌলা একমাত্র আপনাকে রাজি খুশির জন্য আপনার সন্তোষের জন্য আপনার রাজাবন্দি হাসিলের জন্য আর কোন উদ্দেশ্য নাই আর কোন উদ্দেশ্য নাই মৌলা যেই বাইরে এখনো বুঝতেছে না মৌলা তাদেরকে বুঝ দিয়ে দেন তাদেরকে হেদায়েত দিয়ে দেন তাদেরকে কোরআন হাদিসের পথে চলে আসার তৌফিক দান করেন মৌলা তাদেরকে দ্বীনের পথে চলে আসার তৌফিক দান করেন তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আসার তৌফিক দান করেন মৌলা তাদেরকে ওলামায়ে কেরামদের মাথা হাতে মাওলা কোরআন হাদিসকে সামনে নিয়ে মাওলা তাদেরকে পথ চলার তৌফিক দান করেন মাওলা ব্যক্তির পূজা থেকে মাওলা বিরত হয়ে মাওলা ব্যক্তির পূজা থেকে ছেড়ে দিয়ে মাওলা কোরআন হাদিসের অনুসরণ করার তৌফিক দান করেন মাওলা আজকে আমাদের এই কর্মসূচিকে আপনি কবুল আর মঞ্জুর করেন মাওলা অনেক ওলামায়ে কেরামরা মাওলা মাওলা অনেক ওলামায়ে কেরামরা